आज आमार गोपाल ठाकुरेर जन्मदिन। आमार गोपुर हैपी बार्थडे। सकलके जन्माष्टमीर अनेक अनेक भालोबासा। आज के आमी गोपाल ठाकुरके साजिয়েছি आमार निजेर मनेर मतो करे और तार सामने भोग प्रसाद निजे हाथे रान्ना करे तार काछे परिवेशन करेছি। सबटा आपनादेर संगे तुले धरছি कारण এই গোপুর संगे आमार একটা सम्पर्क आछे अनेक छोटोबेला थेके। এই যে গোপালটা দেখছেন এটা কড়ির গোপাল ঠাকুর। আমার গ্রামের মেলা থেকে আমি খুব ছোট্টবেলায় এটা আবদার করেই কিনেছিলাম। আর সেই তখন থেকে আমার মনে হয়েছিল আমি জন্মাষ্টমীটা করব, জন্মাষ্টমী ব্রত পালন করব। তো তখন ক্লাস 6 প্রথম আমার উদ্যোগে আমার বাড়িতে জন্মাষ্টমী ব্রত পালন করা আমরা শুরু করি। মানে আমার উদ্যোগে আমি নিজে থেকে বললাম যে আমি গোপাল ঠাকুরের জন্য উপোস করে থাকবো জন্মাষ্টমীর দিন। তো মা তখন কি করলো, এই জন্মাষ্টমীর দিনে লুচি তরকারি মিষ্টি ভাজা সবটা নিজে রান্না করে দিত। তখন তো আমি খুব ছোট ক্লাস 6, কিন্তু উপোস করে থাকতাম আর তারপর জোগাড় করে নিজে পুজো করতাম। আর আমি ব্রাহ্মণকে কখনো ডেকে পুজো করিনি, তার কারণ আমার মনে হতো যে আমি উপোস করে আছি সারাদিন, মা জোগাড় করে দিয়েছে। মায়ের হাতে হাতে যতটুকু ছোট থাকলে কী হবে যতটুকু জোগাড় করার করতাম। তারপর তো দাদার বিয়ের পর বৌদি যখন এলো তখন ক্লাস 9-10 থেকেই আমার বৌদি সব কিছু জোগাড় করে দিত। লুচি ভাজা তরকারি, মানে আলুর তরকারি, তালের বড়া করা, পায়েস, তাছাড়া মিষ্টি, নারকেল নাড়ু সবটা বৌদি খুব সুন্দর করে জোগাড় করে দিত। আর তার উদ্যোগে আরও বড় করে ভালো করে জন্মাষ্টমী ব্রত পালন করতাম। তো সবাই যখন এত আদর করে যত্ন করে আমার এই জন্মাষ্টমী ব্রতটাকে পালন করার জন্য সবাই সাহায্য করতো, তো আমি ওদের হাতে হাতে আমিও সাহায্য করতাম, কিন্তু ওরা বেশিটা করতো। তো তখন আমি নিজে থেকেই পুজো করতাম, জন্মাষ্টমীর ব্রত কথা নিজে পাঠ করতাম, মানে পড়তাম। আর ব্রাহ্মণকে ডাকতাম না, ওই নিজে ভক্তিতে নিজের উপোসে আমি এতটা সময় ধরে ঠাকুরের জন্য এতটা ঠাকুরকে ভালোবেসে সবাই জোগাড় করে দিল, আমি জোগাড় করলাম। তো সেই জন্য মনে হলো যে আমার এতটা ভক্তি মিলিয়ে আমি নিজেই ঠাকুরকে ডাকবো, পুজো করব, তাই জন্য জন্মাষ্টমী ব্রত কথা পাঠ করতাম বা পড়তাম আর কি আমি নিজে। আর এভাবে পুজো করতাম। পুজোটা এভাবেই চলতো, শুরু হয়েছিল ক্লাস 6 থেকে। তারপর তো আস্তে আস্তে বড় হলাম, বিয়ে হলো। বিয়ের পর একইভাবে আমি যেখানে বিয়ের পর এসে থাকলাম, তো সেখানে আমার হাজব্যান্ড আমি দুজনে মিলে এই ব্রতটা আর এই জন্মাষ্টমী দিনটাকে উদযাপন করতাম, উপোস করতাম আমরা দুজনেই। আজও তাই আমার হাজব্যান্ড উপোস করেছিল, আমিও উপোস করেছিলাম। আজকে সকাল 11টার পরে আমরা পুজো করি, তারপর আমরা এই যা ভোগ প্রসাদ রান্না করেছিলাম সেটুকু আমরা তারপর প্রসাদ হিসাবে গ্রহণ করি। আজকে এটাই আমাদের বাড়ির খাওয়া দাওয়া। আমি নিজে হাতে করেছিলাম লুচি, আলুর তরকারি, পোলাও, এটা বাসন্তী পোলাও, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, সুজি, আর ওদিকে মিষ্টি আমার হাজব্যান্ড গতকাল কিনে এনেছিলেন, মালপোয়া, তালের বড়া, নারকেল নাড়ু আর একটা ক্ষীরকদম জাতীয় মিষ্টি। এই মিষ্টি কটা তিনি কালকে মানে গতকালই কিনে এনেছিলেন দোকান থেকে, কিন্তু আজকে পায়েস করিনি, সুজি করেছি। অন্যদিন আবার শাক ভাজা করি, আজকে শাক ভাজা করিনি। বাড়িতে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, জন্মাষ্টমী, প্রত্যেক পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো সবটাই আমরা নিজেরাই করি। আমি আমার হাজব্যান্ড করি, আমার ছেলেমেয়েরা সঙ্গে থাকে। বাড়িতে একটা উৎসব এইরকম আয়োজন আমাদের সকলেরই খুব ভালো লাগে, মনটা পবিত্র হয়ে ওঠে। অনেক আড়ম্বর হয়তো করি না বা জানিও না হয়তো পুজোর অনেক নিয়মকানুন, কিন্তু নিজের মনের ভালো লাগায়, নিজের ভক্তিতে ঠাকুরকে ভালোবেসে এই আয়োজনগুলো করতে, নিজেদের মতো করে আয়োজন করতে ঠাকুরের জন্য খুব ভালো লাগে। আর গোপু আমার ভীষণ প্রাণের, ভীষণ ভালো লাগার আর খুব আদরের। গোপু আমার সন্তানের মতো, ছোট্টবেলা থেকে তাকে পুজো করে আসছি, ক্লাস 6 থেকে এখনও পুজো করছি, এবং আমি চাই সারা জীবন যেন এই পুজোটা আমি করতে পারি। ভগবানের কাছে এইটুকু আশীর্বাদ চাই। তো ঠাকুরের জন্য আমরা যে যেখানে থাকি সবাই নিরাপদে থাকতে পারি, সুস্থ থাকতে পারি ঠাকুরের আশীর্বাদে। তো একটা দিন তার জন্য আমরা যদি নিজেদের ভক্তি ভরে পুজো করতে পারি, তো সেটা আমাদের সত্যি ভালো লাগার একটা দিন। তো সবাই মিলে এরকমভাবেই আমরা পুজো করে আসছি এতগুলো বছর। আমার ভালো লাগার দিন আজকে, আমার গোপু, আমার গোপাল ঠাকুরের আজকে হ্যাপি বার্থডে। আমার সেই ছোট্টবেলায় গ্রামের মেলা থেকে কিনে আনা কড়ির গোপাল আজও আমার সঙ্গে। বিয়ের পর আমি আমার সঙ্গে এটাকে নিয়ে এসেছি। যাকে ছোটোবেলায় পুজো করতাম তাকেই তো পুজো করব সারা জীবন, কারণ সেই ছোট্টবেলায়, সেই ক্লাস 6 তখন থেকে যাকে পুজো করছি আজীবন তাকেই পুজো করে যেতে চাই। আমার পরিবারের, আমার আদরের গোপুর আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে গোপু। আর তার জন্মদিনে শুভ জন্মাষ্টমীতে সকলকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর দেখতে থাকুন শিউলির হেসেল। নমস্কার।